উরুস মোবারকে ভক্তদের ঢল। সাইডেরা মাজার কমিটির 50 বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান সম্পন্ন হলো। কোটশিলার মাঝারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাইডেরা এলাকায় অনুষ্ঠিত হলো পবিত্র উরুস মোবারক। 26শে ফেব্রুয়ারি বুধবার এই ধর্মীয় অনুষ্ঠানে পুরুলিয়া, বোকারো, ধানবাদ, গিরিডি, রামগড়, বাঁকুড়া সহ দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। ভক্তদের মনস্কামনা পূরণের আশায় মাজারে চাদর চড়ানোর দৃশ্য ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান নিরাপত্তা নিশ্চিত করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই ঐতিহ্যবাহী উরুস মোবারক সম্পর্কে মাজার কমিটির সদস্য ও ঝালদা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট ফারুক মল্লিক কি বললেন শুনুন। নমস্কার। এই আপনাদের যে অনুষ্ঠানটি উর্স, এইটি কিভাবে শুরু হয়েছিল, এইভাবে বিস্তারিত এই ব্যাপারে কিছু যদি বলেন। এটা আমাদের ওই উরুস মোবারক হজরতে শাহ সফি সাই বাবা রহমতুল্লাহ আল ইসলামের এটা মাজার। আমাদের এই মাজারটা প্রায় 50 বছর থেকে শুরু হয়ে আসছে, এই উরুস লাগে আসছে আমাদের এই উরুসে আজকে যেভাবে প্রতি বছর এই 26শে ফেব্রুয়ারি আমাদের বাংলায় আরেকটা তারিখ আছে, সেটা আছে 13ই ফাল্গুন। সেটা হয়তো আমাদের সময় নাও মিলতে পারে, কিন্তু আমাদের 26 তারিখটা আমাদের প্রতি বছরেই আমরা এই আজকের তারিখে যেভাবে আপনারা দেখলেন রাস্তার মধ্যে আমাদের যে লোকের সমাগম বা লোকের যে সংখ্যা, প্রায় 50 থেকে 60,000 লোক প্রতি বছর আজকের দিনে উপস্থিত হয় বা বাবার দরবারে প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছা পূরণ করতে আসে বা কিছু বাবাকে চাইতে আসে, সেটা হয়তো তাদের পূরণ হয় বলেই আজকে এত এই গভীর জঙ্গলে, ঘন জঙ্গলে, এই এত বড় পাহাড়ের মধ্যে একটা এত রকম জীবজন্তুর ভয়কে তারা সব বাদ দিয়ে এই মাজারের মধ্যে আসে। এটাই আমি বলবো আপনাদের মাধ্যমে, যেটা আমাদের পার্শ্ববর্তী যে আমাদের রাজ্য আছে বা পার্শ্ববর্তী রাজ্য আছে, সেই রাজ্যে যেমন আরও ছড়িয়ে পড়ে, বা আমাদের সরকারকে বলবো এটা যাতে একটু দৃষ্টি আকর্ষণ করে, যাতে আমরা এইখানে কিছু উন্নয়নমূলক কাজ করতে পারি। আমরা রাস্তার জন্য আমাদের প্রচুর মানুষ এখানে একটা অনেক অসুবিধার মধ্যে পড়ে। আপনারা দেখলেন রাস্তার মধ্যে কত অসুবিধা আছে। আরেকটা বলবো, এইখানে আজকের আমাদের মাজার যেভাবে চলে আসছে, একটু যদি আমরা এখানে কাজ করতে পারি, আগামী দিনে আরও একটু ভালোভাবে কাজ মাজারে আমাদের ভিড় হবে। এই অনুষ্ঠানটি কত বছর ধরে পালিত হচ্ছে? প্রায় 50 থেকে 60 বছর। এই অনুষ্ঠান বা এই বিষয়ক বিভিন্ন রকম পরবর্তী যেসব পরিকল্পনাগুলো আছে, সেই জন্যে কি কিছু বলতে চান? পরিকল্পনা বলতে আমাদের এখানে যেমন একটা জলের অসুবিধা আছে, যেহেতু আমাদের এই যে নদীটা আছে কংসাবতীর উৎপন্ন। এইখানে আমরা জলটা ঠিকঠাক মতো করে আমরা মানুষকে পরিষেবা দিতে পারি নাই। রাস্তাটা আমরা ঠিক করতে পারি নাই। আমরা এখানে হয়তো যারা আমাদের এত মা বোনরা আছে, তাদের হয়তো সেই মতো কোনো বাথরুমের ব্যবস্থা নাই। আমাদের এইসব যদি পরিকল্পনা করতে পারি তো আর একটু ভালো। এই যে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে এত মানুষ এসছে, এর জনসংখ্যা প্রায় কত হতে পারে? আনুমানিক কিছু একটা যদি বলতে পারেন। প্রায় 50। এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে ঝাড়খণ্ড আছে, যেমন বোকারো আছে, ধানবাদ আছে, গিরিডি আছে, আপনার হাজারিবাগ আছে, রামগড় আছে, রাঁচি আছে, জামশেদপুর আছে, আমাদের পুরুলিয়া তো আছেই, তার সাথে আমাদের বাঁকুড়া আছে। এত সব এলাকার থেকে লোক আসে এবং দূর দূরান্ত অনেক রাজ্যের লোক আসে। পরবর্তীকালে আপনাদের কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে? আমাদের এই মাজারটা যাতে আমরা আরও ভালো করে লাগাতে পারি, বা এই মাজারে যাতে আমরা কিছু উন্নয়ন করতে পারি, যাতে আমরা রাস্তাটা ঠিকঠাক করতে পারি, এটাই আমাদের একটা আশা। আমার পরিচয় হচ্ছে এই মাজার কমিটির আমি একটা সদস্য, বা এই মাজারটা আমরাই পরিচালনা করি। আরেকটা আমার পরিচয় আছে, সেটা হচ্ছে আমাদের ঝালদা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের আমি প্রেসিডেন্ট।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।